আসিয়া বিনতে মুজাহিম ছিলেন মিশরের অত্যাচারী রাজা ফেরাউনের স্ত্রী। যদিও তিনি এমন একজন অত্যাচারী ও অহংকারী শাসকের স্ত্রী ছিলেন, তবু তিনি ছিলেন একজন সত্যিকারের ইমানদার নারী, যার ধৈর্য, সাহস ও ত্যাগ কুরআনের প্রশংসিত হয়েছে। ফেরাউন যখন নবজাতক ছেলে শিশুদের হত্যা করার আদেশ দেয়, তখন আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিস সালামকে একটি ঝুড়িতে নীল নদের পানিতে ভাসিয়ে দেওয়া হয়। সেই ঝুড়িটি এসে ফেরাউনের প্রাসাদে পৌঁছায়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম শিশুটিকে দেখে ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন এবং ফেরাউনকে অনুরোধ করেন তাকে দত্তক নিতে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুসা আলাইহিস সালাম এর বেড়ে ওঠায় বিশেষ যত্ন নেন এবং পরবর্তীতে যখন তিনি নবুয়ত লাভ করেন তখন তার উপর ঈমান আনেন। ফেরাউন যখন জানতে পারে সে তার স্ত্রী মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, তখন সে প্রচন্ড রেগে যায়। সে আসিয়াকে ইসলামের পথ ছেড়ে দিতে বলে, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। ফলে ফেরাউন তাকে চরম নির্যাতন করতে শুরু করে। ইসলামের বর্ণনা অনুযায়ী ফেরাউন তাকে 4টি পেরেক দিয়ে শিকল বেঁধে কাঠের পাটাতনের উপর ফেলে দেয় এবং প্রচন্ড রোদে রেখে নির্যাতন চালায়। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক মুহূর্তের জন্য ঈমান থেকে বিচ্যুত হননি। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, তার দোয়া কবুল হয় এবং আল্লাহ তাকে জান্নাতের একটি ঘরের সুসংবাদ দেন। কঠিন নির্যাতনের মধ্যে তিনি শহীদ হন এবং আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় স্থান লাভ করেন। আসিয়া বিনতে মুজাহিম ছিলেন এক অনন্য নারী, যিনি সত্যের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। তিনি মুসলিম নারীদের জন্য এক অনুপ্রেরণার উৎস, যারা ঈমানের জন্য যে কোনো পরীক্ষায় ধৈর্য ধারণ করতে প্রস্তুত হয়।